যে এখন আমাকে ব্রেক করতে হবে। তো দেখুন এই যে ব্রেকটা করলাম, ঠিক আছে। এবার গাড়িটা বন্ধ হতে যাচ্ছে, এই মুহূর্তে এই যে ক্লাচটা প্রেস করে আমার স্পিডে চলছে, মোটামুটি 60 স্পিডে চলছে গাড়িটা। ব্রেক করলাম যখন একটু হালকা স্লো করতে হচ্ছে তখন শুধুমাত্র ব্রেকটা ইউজ করছি। ক্লাচটা প্রেস করলাম প্রথম পয়েন্টে, নিউট্রালে ছিল গাড়িটা, 1 নম্বর গিয়ারটা লাগালাম। তো আমি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আর আজকে আপনাদের নতুন কিছু শেখাবো, রোডের মধ্যে এক্সপেরিমেন্ট। হ্যাঁ, রোডের মধ্যে যে এক্সপিরিয়েন্সগুলো তৈরি হয় সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আপনারা নতুন। আর যারা নতুন তাদের জন্য ভিডিও তৈরি করাটা হচ্ছে আমার কাজ। তো আপনাদের কাজ কি আমাকে মোটিভেট করা, আমাকে মোটিভেট করবেন লাইক করে, কমেন্ট করে, তবেই কিন্তু আমার উৎসাহ তৈরি হবে আপনাদেরকে কিছু শেখানোর জন্য। যারা নতুন শিখছেন তাদেরকে অবশ্যই বলবো আপনাদের জন্য ভিডিওগুলো কিন্তু আমি তৈরি করি, আপনারা আমাকে অবশ্যই একটু মোটিভেট করুন, আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট, ঠিক আছে। চলুন আজকের ভিডিওতে নতুন কিছু শেখাবো, ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর, এগুলো রানিং মানে রোডে যখন আমি চালাচ্ছি সেই মুহূর্তে কিভাবে গাড়িটাকে ব্যবহার করছি, মানে গাড়ির ক্লাচ প্যাডেল, ব্রেক প্যাডেল এবং অ্যাক্সিলারেটর প্যাডেল, এই 3টে প্যাডেল কিভাবে ইউজ করছি সেটা আপনাদের একদম সম্পূর্ণ ধারণাটা আমি দেবো। এখানে আমার একটা ক্যামেরা সেট করা আছে, তো আমি সেই জায়গাতে ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর সেগুলো রেকর্ড করছি এবং এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে স্টিয়ারিংটা আমি কিভাবে ব্যবহার করছি। তো পুরো ডিটেলস একটা গাড়ি চালানো শিখতে গেলে যেগুলো জানা প্রয়োজন সেগুলো আপনারা এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই দেখতে পারবেন কিংবা জানতে পারবেন। আর এই যে গিয়ারটা আছে, গিয়ারটা হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন না, নেক্সট ভিডিওতে গিয়ার নিয়ে ভালোভাবে আমি একটা ভিডিও করবো, সেটা আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে একদম স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই। আর তার জন্য আমি গাড়িটাকে স্টার্ট করে নিয়েছি। এখন গাড়িটাকে স্টার্ট করে এই যে পজিশনে গাড়িটা আমার এখন রয়েছে, এখান থেকে আমাকে পুরো মোটামুটি অনেকটা দূরেই ব্যাকে নিয়ে যেতে হবে গাড়িটা। এখান থেকে সামনে আমার ঘোরানোর কোনো জায়গা নেই, আমি গাড়িটা এখানে পার্কিং করে রাখি আর এখান থেকে আমাকে পিছনের দিকে ব্যাকে কিন্তু নিয়ে যেতে হবে। এটা আমার ডেইলি রুটিন। তো আজকে শনিবার আছে, আজকে আমাদের স্কুল আছে, আমরা স্কুলে গাড়ি চালাই। হ্যাঁ, এটা তো আপনারা জানেন, অনেক ভিডিওতে আমি বলেছি। তো স্কুলে আমি এখন যাচ্ছি এবং কালকে ছুটি আছে, কালকে আর হয়তো ভিডিও আমি করতে পারবো না, গাড়িটা যেহেতু বের করবো না। তো কাল যদি সময় পাই তো আমি আবার ভিডিও করবো, ঠিক আছে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের শেখাই। দেখুন ক্লাচটা প্রেস করলাম প্রথম পয়েন্টে, নিউট্রালে ছিল গাড়িটা, 1 নম্বর গিয়ারটা লাগালাম, সামনে একটু হালকা আগিয়ে নিলাম, কারণ আমি মনে করি যে গাড়িটা স্টার্ট করার পরে একটু সামনের দিকে আগিয়ে নেওয়া উচিত, তারপরে ব্যাকে দেওয়া উচিত, যে মানে সকালবেলায় যখন গাড়ি স্টার্ট করবেন। এবং চাকাতে জল দেওয়াটা অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। কারণ অনেক কুকুর আছে, অনেক শিয়াল আছে, যেগুলো বিড়াল আছে, যারা চাকার মধ্যে টয়লেট করে দেয়। তো সেই কারণে আমি মনে করি এটা একটা খারাপ জিনিস। তো সেই জায়গায় চাকাতে জল দেওয়া অবশ্যই প্রয়োজন, সবাই এটাই করে, আমিও সেটাই করি, ঠিক আছে। তো চলো এখন ব্যাক গিয়ারটা লাগিয়ে নিলাম। ব্যাক গিয়ারটা লাগানোর পরে আমি কিন্তু আস্তে আস্তে গাড়িটা ব্যাকে দিচ্ছি। তো কিভাবে ক্লাচ ব্রেকটা আমি ব্যবহার করছি সেটা শুধু ফলো করুন, ঠিক আছে। ঠিক আছে, একটু ঢাল জায়গা আছে, একদম ড্রেন, এই ড্রেনের সোজাই কিন্তু আমি গাড়িতে নিয়ে আসছি। যখন গাড়িটা কিন্তু অল্প স্পিডে বা হালকা হালকা করে যখন আগাবো তখন কিন্তু হাফ ক্লাচটা প্রয়োজন হয়। আর হাফ ক্লাচ করারও একটা নিয়ম আছে, যাতে গাড়ির ক্লাচটা নষ্ট না হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি এই পজিশনে এখন ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর এগুলো ব্যবহার করছি, আপনারাও দেখতে থাকুন স্টিয়ারিংটা কিভাবে ব্যবহার করছি। দেখুন এটাই টেকনিক, ঠিক আছে। যারা নতুন বুঝতে পারছেন না যে কিভাবে স্টিয়ারিং ব্যবহার করছি, কিভাবে ক্লাচ ব্রেক ব্যবহার করছি, একদমই নতুন, যারা এই সম্বন্ধে কোনো রকম আইডিয়া নেই, তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার চ্যানেলে ভিজিট করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজে ভিজিট করুন এবং পেজের ভেতরে যে ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো ওয়াচ করুন, অবশ্যই সব কিছু জানতে পারবেন। যে ব্রেক করছি বাম্পার আছে বলে। রোডে চলার ক্ষেত্রে কিছু কিছু বেসিক নিয়ম আছে যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, আর সেই জিনিসগুলো আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এর মধ্যেই আপনাকে কিন্তু সব কিছু এমার্জেন্সি শিখে রাখতে হবে। যদি আপনি ভালোভাবে না শিখে রোডে আসেন আপনি কিন্তু বিপদের আশঙ্কায় পড়ে যাবেন। তো আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো যখনই ড্রাইভিং করবেন তখনই ভালোভাবে শিখে তবে রোডে আসেন। আর রোডে যতক্ষণ না আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারছেন ততক্ষণ আপনি মাঠের মধ্যে চালানো শিখুন, ঠিক আছে। এরকম রোডে চালাতে আসলে আপনাকে ভালোভাবে ড্রাইভিংটা সেট করতে হবে, হাত সেট না করে আপনি অবশ্যই রোডে আসবেন না। যারা নতুন শিখছেন তাদেরকে বলবো একটাই প্রসেস, সেটা হচ্ছে বারবার আপনি ক্লাচটা ছাড়া শিখুন। ক্লাচটা আপনি যত তাড়াতাড়ি ভালো স্মুথলি ছাড়া শিখতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষে তাড়াতাড়ি ড্রাইভিংটা শেখা হবে। তো দেখুন আমি ক্লাচটা ছাড়া কিন্তু একদম কমপ্লিট শিখে আছি বলে আপনাদের কিন্তু আমি শেখাতে পারছি।
যে এখন আমাকে ব্রেক করতে হবে। তো দেখুন এই যে ব্রেকটা করলাম, ঠিক আছে, এবার গাড়িটা বন্ধ হতে যাচ্ছে এই মুহূর্তে। এই যে ক্লাচটা প্রেস করে আবার গিয়ারটা কমালাম, গিয়ারটা কমিয়ে আমি কিন্তু আবার আস্তে আস্তে ড্রাইভিং করছি। এই যে আবার ক্লাচটা দেখুন ছাড়লাম, হ্যাঁ, আর অ্যাক্সিলারেটরটা প্রেস করছি। ব্রেকের কিন্তু এখানে কোনো কাজ নেই। এই যে আবার আমি স্পিড ধরছি, যখনই গিয়ার চেঞ্জ করছি তখনই ক্লাচটা কিন্তু এই যে প্রেস করলাম, আবার এই যে 4 নম্বর গিয়ার লাগালাম, ঠিক আছে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লাগিয়ে দিয়েছি, 4 নম্বর লাগালাম। এখন গাড়িটা আমার স্মুথ চলছে। শুধু প্রসেসগুলো পায়ের থেকে ফলো করুন, আমি পায়ের দিকটা ভালোভাবে দেখাচ্ছি। এটা ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর, এটা হচ্ছে সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে। সাইড মেনটেনটা আমি পরে অন্য একটা ভিডিওতে শেখাবো। এটা বাঁ দিকের জাজমেন্ট, অনেকে এটা পারে না, তো বাঁ দিকের জাজমেন্টটা শেখাবো। স্টিয়ারিংটা কিভাবে কন্ট্রোল করছে দেখুন, এই যে স্টিয়ারিং আমি ধরে আছি, এই যে এতটা কাটালাম, ঠিক আছে। যখন আপনার গাড়িটা রানিং চলবে তখন কিন্তু স্টিয়ারিং এর কাজ অনবরত চলতে থাকবে, এরকম হালকা হালকা চলতে থাকবে, একবার বাঁ দিক একবার ডান দিক। মানে সবসময় যে একবার বাঁ দিক ডান দিকটা নয়, আপনার সিচুয়েশন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তখন আমার গাড়িটা বাঁ দিকে নিয়ে যেতে হবে, তখন বাঁ দিকে ঘোরাতে হবে, যখন ডান দিকে নিয়ে যেতে হবে তখন ডান দিকে ঘোরাতে হবে। এই গাড়িটাকে এখন আমি ওভারটেক করবো, তার জন্য দেখি সিচুয়েশনটা কি তৈরি হয়ে আছে। সিচুয়েশন খুব খারাপ, সামনে অনেক চাপ আছে, তো আমি এখন ওভারটেক করতে পারছি না। হ্যাঁ, আস্তে আস্তে 2 নম্বর গিয়ারে আমি এখন নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে নিয়ে যাচ্ছি 2 নম্বর গিয়ার। ওইদিকে প্রচুর গাড়ি আসছে, আপনারা ক্যামেরাতে দেখতে পাবেন, তখন প্রচুর গাড়ি আছে। এই গাড়িগুলোর জন্য আমি কিন্তু এখন কোনো পজিশন পাচ্ছি না, এবং আমার সামনে যে গাড়িগুলো আছে তারাও কিন্তু আস্তে আস্তেই যাচ্ছে, তাদেরও এখন রোডটা ক্লিয়ার নেই, সেই কারণে তারাও জোরে জোরে গাড়িটা টানতে পারছে না, ঠিক আছে। এখন আমি এইভাবে আস্তে আস্তে যাচ্ছি। দেখি ওভারটেক করার মতো পজিশন পেলে আমি ওভারটেক করবো। আর ওভারটেক করার সময় অবশ্যই আমাকে ডান দিকে লুকিং গ্লাসটা ফলো রাখতে হবে, এবং এই মিডিলে যে লুকিং গ্লাসটা আছে, যে এখন আমি একটা পজিশন পেয়েছি, তো আমি বেরিয়ে গেলাম ওভারটেক করে। এই গাড়িটাকে ওভারটেক করলাম, সামনে আরও অনেক গাড়ি আছে। কীভাবে ওভারটেক করতে হবে, যখন ওভারটেক করছি স্পিডটাকে ধরাচ্ছি, আর স্পিডটাকে ধরানোর সময় ক্লাচ করে গিয়ারটা চেঞ্জ করছি স্পিডটা বাড়ানোর জন্য। যত স্পিড বাড়বে ততই কিন্তু ভালো। ব্রেক করলাম, যখন একটু হালকা স্লো করতে হচ্ছে তখন শুধুমাত্র ব্রেকটা ইউজ করছি। এখানে ব্রেকের আছে, আমাকে একটু হালকা ব্রেকটা করতে হলো, ঠিক আছে। আবার আমি স্পিডটা ধরে নিলাম, এখানে ক্লাচের কোনো কাজ নেই। এগুলো জানবেন, যারা নতুন তারা হয়তো জানে না। ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর এগুলো হচ্ছে মেন। আমি আবার ওভারটেক করছি এই গাড়িটাকে। ওভারটেক করে বেরিয়ে চলে আসলাম, জাস্ট অ্যাক্সিলারেটরের কাজ, আর কিছু কাজ নেই এখন দেখুন। এখন গাড়ি আমার স্পিডে ছুটছে, মোটামুটি 60 স্পিডে ছুটছে গাড়িটা, 60-65 স্পিডে ছুটছে, ঠিক আছে। তো চলে আসলাম আমি আমার নিজের সাইডে। এখনো সামনে অনেক গাড়ি আছে, ওভারটেক করার মতো পজিশন নেই। তো আমার আমি একটা ওভারটেক করার মতো পজিশন পেয়েছি, তো আমার বেরিয়ে গেলাম। স্পিডটা গাড়ি ধরেই রেখেছি, ঠিক আছে, স্পিড থাকলেই পারবো। এবার হয়তো আমাকে গাড়িটা এখানে সামনে একটু স্লো করতে হতে পারে, কারণ এখানে ব্যারিকেড দেওয়া আছে। আমি স্লো করলাম, এই যে ব্রেক করলাম, শুধু ব্রেক করার পজিশনটা দেখুন। ব্রেক করে আমি গাড়িটাকে একদম স্লো করে নিলাম। এবার গিয়ারটা কমাতে হবে, ক্লাচ করে গিয়ারটা কমালাম, আবার হালকা করে ক্লাচটা ছেড়ে দিয়ে আবার অ্যাক্সিলারেটরটা হালকা হালকা প্রেস করতে লাগলাম, ঠিক আছে। তো রাস্তার মধ্যে তো অনেক আওয়াজ, এই নয়েজগুলো আসবে, কিছু করার নেই। যতটুকু পারবেন বোঝার চেষ্টা করুন, আমি চেষ্টা করছি। ভয়েসটা কতটা ক্লিয়ার আসছে আমি জানি না, ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারবো। তো এখন আমি গাড়িটার পিছন পিছন যাচ্ছি, ক্লাচ করে 4 নম্বর গিয়ার লাগালাম। শুধু প্রসেসগুলো ফলো করুন, যত প্র্যাকটিস করবেন, যত দেখবেন ভিডিও, তত তাড়াতাড়ি শিখবেন। এটা হচ্ছে মেন প্রসেস। 3 নম্বর গিয়ার লাগালাম, হালকা হালকা ক্লাচ চাচ্ছি। এখন গাড়িটা একদম স্লো করতে হবে, আমার মনে হয় না করতে হয় তাহলে আমি ব্রেকে পা দেবো, ঠিক আছে। এদিকে একটা কাট আছে, তো এইদিকে গাড়িগুলো ঢুকছে। এখন আমার গাড়িটা 3 নম্বর গিয়ার আছে, হালকা হালকা গাড়িটাকে গড়িয়ে নিয়ে যাচ্ছি। মানে ব্রেক করতে হচ্ছে, ব্রেক করলাম, আবার আমি অ্যাক্সিলারেটরে পা দিলাম, কারণ এখন আমার গাড়িটা একদম লো স্পিড হয়ে যায়। যখন লো স্পিড হয়ে যাবে তখন কিন্তু আমাকে ক্লাচ করতে হবে। যে ব্রেক করলাম, ঠিক আছে, এই যে এবার ক্লাচ করতে হবে। লো স্পিড হয়ে গেল, 2 নম্বর গিয়ারটা লাগালাম হালকা হালকা করে, গাড়িটা কিন্তু আগালাম। আপনাদের ক্ষেত্রে কিন্তু 2 নম্বর গিয়ার আপনারা করাতে পারবেন না, কারণ আপনাদেরকে 1 নম্বর গিয়ারটা লাগাতে হবে, ঠিক আছে। আপনারা যেহেতু নতুন, যারা ড্রাইভিং জানে মোটামুটি তাদের অসুবিধা হবে না। আর স্টিয়ারিংটা কিভাবে ব্যবহার করছে আপনারা দেখতেই পাচ্ছেন।
বলে কিছুটা আইডিয়া করুন, বাকিটা অন্য ভিডিওতে বলবো। তিন নম্বর গিয়ারে লাগালাম, শুধু একই জিনিস বারবার করতে হবে, এটাই হচ্ছে মেন প্রসেস। হ্যাঁ, ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটার, আমার কন্টেন্ট গুলো এরকমই, তাই আমাকে একই জিনিস বারবার শেখাতে হবে। যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে ভিজিট করবে তাদের জন্য ভিডিওগুলো অবশ্যই প্রয়োজন। তো তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনার নেক্সট পরবর্তী সময় গাড়ি চালাতে সুবিধা হয়। আমার ভিডিওগুলো আপনার কাছে যাবে আর আপনি কিছু দেখবেন, শিখবেন, তাতে আপনার উপকার হবে। আপনি কিছু মজার ভিডিও বানাচ্ছি না, এখানে সিরিয়াস ভিডিও তৈরি হচ্ছে যেগুলোতে আপনার শিক্ষা হবে, ঠিক আছে? এই যে আমি ক্লাস করে ব্রেক করলাম, আবার ক্লাসটা হালকা চাললাম, আবার ক্লাসটা প্রেস করে ব্রেক করলাম, যেহেতু গাড়িটা স্টপ করাতে হবে, ঠিক আছে? এখন দাঁড়িয়ে আছে যে 1 নম্বর গিয়ার লাগালাম, হালকা হালকা ক্লাস চাললাম, এরপর আমি আস্তে আস্তে গাড়িটাকে নিয়ে যাচ্ছি গাড়িটার পিছন পিছন, একদম 1 নম্বর গিয়ারে যাচ্ছে, যেহেতু একদম স্লো, 10-এর উপরে স্পিডটা আছে, তার বেশি নেই। সামনে একটু গিয়ে বাঁ দিকে আমাকে ঢুকতে হবে, বাঁ দিকে ঢোকার জন্য বাঁ দিকে ইন্ডিকেটার দিয়ে দিলাম, ঠিক আছে? বাঁ দিকে ইন্ডিকেটার দেওয়ার পরে দেখি যে আমার বাঁ দিকে ঢোকার জন্য কতটা ক্লিয়ার আছে। এরপরে আমি যখন ক্লিয়ার পেয়েছি তখন ঢুকিয়ে দিলাম গাড়িটা, স্টাইলটা কাটালাম, আবার স্টাইল দিয়ে একটু সোজা করে দিলাম, ঠিক আছে? পজিশন অনুযায়ী আমার আর স্পিডটা ঘুরিয়ে দিলাম।